তাহলে প্রথমে দেখো আমি আমার ক নম্বরে কি বলছে উৎপাদকের বিশ্লেষণ করতে বলেছে পি টু দ্য পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। তাহলে আমি প্রথমে এটা শুরু করতে যাই, লিখলাম আমি কি প্রথমে পি টু দ্য পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। এইটারে প্রথমে আমার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিতে হইব। কোন সূত্র? এ প্লাস বি। তাইলে পি টু দ্য পাওয়ার 4 এইভাবে আমি লিখতে পারি 2 দুগুণা 4। তাইলে সবগুলো দেখো প্লাস আছে, কি আছে? এর মানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি। তাইলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পি স্কোয়ার ধরলাম এ আর 1 ধরলাম বি, যেহেতু শেষে কি আছে 1 আছে। তাহলে এ স্কোয়ার প্লাস 2a প্লাস, এখন দেখো সূত্র এদিকে কি আমার হয়েছে কি এখানের মধ্যেখানে হয়ে গেছে কত 2p স্কোয়ার। 2 লগে পি স্কোয়ার আর 1 গুণ দিলে 2p স্কোয়ার হয়, কিন্তু এখানের মধ্যে আছে কত শুধু পি স্কোয়ার। তাইলে এখানের মধ্যে একটা মাইনাস করতে হবে, মাইনাস পি স্কোয়ার দিতে হইব। ঠিক আছে, কারণ এইটা হইব একটা সূত্র, পরে এইটা আবার একটা সূত্র হইব। এইটা এই সম্পর্কে কোন সূত্র করে লিখলাম? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, আর এইটা আবার পরে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হইব। ঠিক আছে, এইভাবে লেখা যায় কিনা দেখো। এটাই ধরলাম তখন এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এইভাবে লেখা যায়। এখন আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখবো। পি স্কোয়ার প্লাস 1 হয়েছে এ, পি হয়েছে বি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা কি স্যার? এ প্লাস বি ইন্টু, ভেরি গুড। তাইলে এখন এ আমি কোনটা ধরতে হইব? পি স্কোয়ার প্লাস 1, আর বি কোনটা? শুধু পি। বি তো পি, মানে পি স্কোয়ার তো সূত্রের মধ্যে থাকে, পি হয়েছে বি। তাইলে আমি লিখবো কি পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি, হ্যাঁ, আর পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি। এটাই হচ্ছে আমাদের আনসার। এই দেখো খ নম্বরটা আমাকে কি বলছে? বলছে যে এ কিউব মাইনাস 1 বাই এ কিউব এর মান বাই করতে। এর মানে এটা কোন সূত্রে বড় করতে দিব স্যার? অনুসিদ্ধান্তের সূত্র কোনটা? এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। সূত্রটা কি ছিল? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এই অঙ্ক করতে গেলে আমার কিসের মান দরকার? এ মাইনাস 1 বাই এর মান দরকার। ঠিক আছে, এ মাইনাস 1 বাই এর মান আমার বাড়াতে হবে। দেখো এখানের মধ্যে এর রিলেটেড কোনটা আছে? এটা স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার। এর মানে কি এখান থেকে আমরা এই মানটা বার করতে পারবো কিভাবে? আমরা জানি স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার মানে স্কোয়ার প্লাস স্কোয়ার অনুসিদ্ধান্ত সূত্র ব্যবহার করতে পারবো। দুইটা সূত্র আছে, কয়টা? কি কি? হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা হইলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab। তাইলে আমার মাইনাসের মান যেহেতু বার করতে হইব, ঠিক আছে, তাইলে এ মাইনাস বি স্কোয়ার প্লাস 2ab দিব। তাহলে প্রথমে লেখমো দেওয়া আছে এ স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সমান 5, বা লিখতে পারি আমরা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সমান কত? 5। এখানে 1 1 গেল খাটা। তারপরে দেখো স্যার এইটার মান আমার কত? এখন এইটা নিব বাম দিকে, ডান দিকে এখানে 2 আছে না? এটা ডান দিকে যদি 2 থাকে প্লাস, বাম দিকে যদি প্লাস থাকে ডান দিকে এসে কি হবে? মাইনাস হইব। তাইলে 2 না, এখানে মাইনাস হইল। তাইলে 5 থেকে 2 গেলে কত? 3। ঠিক আছে, এখন দেখো এখন আমার এ মাইনাস 1 বাই হোল স্কোয়ারের মান বাড়িয়েছে কত? 3। কিন্তু আমার দরকার খালি এ মাইনাস 1 বাই এর মান। এখন আমরা এখানে 3 আছে না, আমরা একটা জিনিস জানি যে রুটের স্কোয়ারে কি হয়? কাটা যায়। রুটের স্কোয়ারে কি হয়? তাইলে এখানের মধ্যে রুট দিয়ে স্কোয়ার দিতে পারি। এখন এই যে দুনো সাইডে যে স্কোয়ার আছে এ মাইনাস 1 বাই এ হোল স্কোয়ার, দুনো সাইডে স্কোয়ারে মনে মনে আমরা কাটি লিব, মনে মনে দুই সাইডে কাটতে পারবো। এটা গাণিতিক নিয়ম আমাদের আছে। ঠিক আছে, তাইলে রাখলো কি শুধু রুট 3। তাইলে এ মাইনাস 1 বাই এর মান কত পাইলাম? এখন তো তোমরা নিজেই পারা কত স্যার। তাইলে এখন আমি প্রদত্ত রাশি দিমু, প্রদত্ত রাশি এ কিউব মাইনাস 1 বাই এ কিউব। তাইলে আমার কি হইব? এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটার মান কত পাইলাম? √3। এটা খাটা। এখন এটা ভাঙাইলে আমার থাকে কত স্যার? 3√3 প্লাস 3√3। আনসার হইব স্যার 6√3।
3। ঠিক আছে স্যার, যার সূত্র বসাইয়া মানটা বসাইছি √3। আশা করি সবাই বুঝতে পারছো। হ্যাঁ দেখো, এখন আমার গ নম্বর কি বলছে স্যার, প্রমাণ করো যে 26x² + 1/x² সমান দেখাইতাম কি 7 × x³ + 1/x³। অর্থাৎ এটার মান আমার যা বাড়িব বাম দিকে, ডান দিকের সেম মান বাড়িয়ে দিব। তাইলে দেখো আমার এই মানটা কি, আমার প্রথমে দেখো a² + b² এর সূত্র, এখানের মধ্যে অনুসিদ্ধান্তের আমরা দুটো সূত্র জানি, a + b² - 2b আর a - b² + 2b। এখন এখানের মধ্যে মনে করো x + 1/x এর মান কিছু দিছে না, আমরা এখান থেকে আমরা একটা মান বা হরতেই পারে স্যার। প্রথমে দেওয়া আছে, লিখলাম কি দেওয়া আছে, x² - 4x + 1 = 0। তাইলে আমি প্রথমে এই 4x যে আছে বাম দিকে মাইনাস, ডান দিকে আইসা +4x হইল। ঠিক আছে, এখন এটারে আর গুণন করবো, এদিকে আনবো, এইভাবে লেখা যায় কিন্তু। ঠিক আছে, পরে এক্সট্রারে শুধু আনলাম, এখন এটার এরকম বাংলাম, পার্ট করলাম এখানে, কারণ এটা কাটাকুটি যাইব, তাও শুধু x। তাইলে পাইলাম কি x + 1/x = 4। তাইলে এখন আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করতে পারবো স্যার। এখন প্রথমে যদি আমি লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড কি আছে, 26x² + 1/x²। তাইলে আমার প্লাসের মান পাইছি, তাইলে a + b² - 2ab দিতে পারবো, ওই সূত্র আমি বসাইতে পারবো। ঠিক আছে, এটা যেহেতু এটা সূত্র, এটা সেকেন্ড ব্র্যাকেট দিবা। ঠিক আছে, তাইলে এটার মান আমি কত পাইলাম স্যার, 4, 4 4 কত, 16, 16 থেকে 2 গেলে কত স্যার, 14, 14 × 26, 14 গুণ হচ্ছে আমাদের 26 সমান হলো 364, 364। ঠিক আছে, এটা বাড়িয়েছে আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড আমার কি বাড়িয়ে দিব স্যার, 364 বাড়িয়ে দিব। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কি করতে হইব আমার, রাইট হ্যান্ড সাইড প্রথমে আমি লেখমু কি 7 × x³ + 1/x³। ঠিক আছে, এখন কোন সূত্র হইব, a³ + b³ অনুসিদ্ধান্ত সূত্র। আমরা জানি কি আগেই পাইছিলাম এরকম। তাইলে a³ + b³ হইলে a + b² - 3ab × a + b। ঠিক আছে, এটাতে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এখন এটার মান কত পাইছি স্যার, সরি, এটার মান কত পাইছি, 4। সাইড সাইডে 16, 16 64, 64 সাইডে 12, 64 থেকে 12 গেলে কত স্যার, 52, 52 × 7, 52 × 7 সমান 364। তাইলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলছে। ঠিক আছে, তাহলে অতএব আমরা শেষে লিখবো কি স্যার, লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করো যে কইলে আমরা কি লিখবো স্যার, প্রুভড। আর দেখাও যে কইলে আমরা শোড লিখবো। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে নতুন, তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিবা, যাতে করে সহজেই ক্লাসের ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।